একদল আছে জানে তসবি হাতে এরকম জাহের পড়ে কথা কছে এ মালিক ওদিকে পড়তি তালেই রয়েছে চা খাইছিস মালিক আর তসবি পড়তে কি কি বড় কি কলম জারিয়ে গেছে পীর সাহেবের বেটা পীর সাহেব এগুলো সব রিয়া ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা কোন ইবাদতে আল্লাহ পাকের সাথে কেউরে শিরিক করা যাবে যা করব কার জন্য দান করি আল্লাহ দেখে খরচ করি আল্লাহ দেখে মসজিদ করি আল্লাহ দেখে রাতের বেলা তাহাজ্জুদ পড়ি আল্লাহ দেখে চৌরাস্তায় চার দোকানে যে কয় প্রত্যেক দিন গোল্ডেন লাইন যে যখন যায় না আমি জানি কখন যায় হয়তো ওই সময় আমি তাহাজ্জুদ পড়ি উনি তাহাজ্জুদ পড়বে বলে গোল্ডেন লাইনের হিসেব দিচ্ছে এই তাহাজ্জুদের গল্প দেবে বলে যতদিন চরমুনাই যাই একটা বার ও দুইবারের মাহফিল মিস করি নাই ফাল্গুনের মাহফিল অগ্রাণে মাহফিল চরমুনাই যাও ফাল্গুন অগ্রাণ কামাই করতে তোমার লাভ চৌরাস্তায় বসে গল্প মারো কেন যতদিন গেছে সব ব্ল্যাঙ্ক ফায়ার এক পয়সারও নেকি থাকবে না তবলিগে যাওয়ার পরে কোনোদিন নিসাবি চিল্লা মিস করি নেই এই গল্প দেওয়ার কোনো দরকার নাই শুধু আপনাদের বলি তা না আমি মাওলানা নাসির ওয়াজ করে নেমে যাওয়ার সময় আমি কান খাড়া রাখি আজকে দেখি ওয়াজের উপরে কি প্রতিক্রিয়া আসে কান খাড়া রাখি দেখি কি কয় যদি কয় আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে লাগছে কয় নি তারে যা দিয়েছে হুজুর একেবারে কসু দিয়েছে জমরেতে হুজুর আজকে 5 ক্লাস ওয়াজ করে শুনলে আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি পরে যে কয় তাই গলা ভাঙ্গা নালি দেখতে দেয় ছেড়ে দিতাম এই যে ওয়াজ করছি সব রিয়া এক পয়সার নাকি পাবো না আমার ওয়াজে আপনারা হিদায়াত পাবেন ইহুদা বিহি ওয়া লা ইয়াহতাদি আপনারা হিদায়াত পাবেন আমি কিচ্ছু পাবো না ওয়াজের ফাঁকে ফাঁকে জায়গায় মতো সুন্দর করে একটা কিছু করে দেয় বলবো না কি করে দেয় দোস্ত এতে ভাইরাল হওয়ার চেষ্টা করে যাতে আমার আকর্ষণ বাড়ে সুন্দর একটা কিছু ঢুকাইয়া দেয় যাতে দেশে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হতে পারে ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কিছু দেয় না বাড়ির থেকে বের ফেসবুকে ছেড়ে দেয় এবার আমার এটা 63তম মাহফিল আগামীকালকে কক্সবাজার যাব এই পোস্ট ফেসবুকে দেয় তোমার দেওয়ার দরকার কি তুমি যাবা ওয়াজ ওয়াজ করে বেড়াবে বক্তাকে বলি এইগুলো ছেড়ে দিস কিন্তু আমার এই কথা করো ইউটিউবের এই কথা মিস করিস না আরগুলো মিস করিস যাওয়ারিস বাড়ির থেকে বেরোচ্ছি এখন আমি সিলেট যাচ্ছি রাস্তাঘাটে ডাকাত দুকতরা জানে যে হুজুরকে ভগেটে টাহা থাকে ওয়াজের পরে তুমি সিলেট যাচ্ছ কোন ভয়তে সব কয়ে দিলে আপনারা দোয়া করেন সবাই দোয়া করবে ডাহাতিও দোয়া করবে যে আল্লাহ হুজুর যেন ভালো কামারি নিয়ে আসতে পারে এখানে আসলে ধরবো আমাকে এক বক্তা কয়ে গেছিলাম কিশোরগঞ্জ ওই দিক খুব ডাকাতি হয় আসার পথে গাছ ফেলায় ডাহাতি ধরছে ডাকাতি হুজুরের গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া হুজুরের সাথে কথা বলতে এমনি সালাম কালাম করতেছে আর হুজুরের পকেটের মধ্যে হাত ঢুয়ে দিচ্ছে হুজুর বলে কথা বলো তো পকেটে হাত দাও কেন হুজুর একটু আপনার রস শুনছে আপনি বলছেন অফিস সময় রিস্কুকুম মামা তুআদুন এত বড়ি শুনেছে যে আপনি বলছেন যে আপনাদের রিজিক আসমান থেকে আসে তো আপনাদের রিজিক আসমান থেকে পকেটে আসে আর আমাদের রিজিক আপনাকে পকেটে কথা কই না নীতিদের নড়াচড়া হইলেন না তুমি ভাইরাল হওয়ার জন্য যা করছো ওটা তোমার তুই ভাইরালে তোমার বিড়াল বানায় ছেড়ে দেবে কথা গান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্যে থেকে বাছাই ছাঁটাই করে এই সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন আয়া নেহি হো বুলায়া গয়া হো ইচ্ছা মতো আসি নেই আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন জান্নাতের বাগানে আল্লাহ পাক ডেকে এনেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাই হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব সুললিত কণ্ঠের অধিকারী একেবারে আমাদের মতে আঞ্চলিক ভাষায় সকলের সাথে মিলেমিশে কথা বলে আল্লাহ অনেক কণ্ঠ দিয়েছেন সুন্দর সুন্দর গজলও মাঝে মাঝে গেয়েছেন আমরা তার বয়ান থেকে উপকৃত হতে পারি তার বয়ানের পর আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন খুতবার ভিতরে একটা দোয়া পড়েছি আমি একাই পড়েছি হয়তো উলামায়ে কিরাম সাথে পড়তে পারেন যারা জানেন তারা পড়ছেন আমরা সবাই একবার পড়ে নিলে বিশাল একটা ফায়দা পাবো একবার পড়বো ইনশাআল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
দোয়ার তর্জমা হলো, আল্লাহ তুমি রজব ও শাবানের মধ্যে যত বরকত আছে আমাদেরকে দান করো। গত রমজান থেকে এ পর্যন্ত যেহেতু বাঁচায় রেখেছো, এত ঘাত প্রতিঘাত আপদ বিপদ বালা মুসিবত ঝড় তুফানের ভিতর দিয়া আর মাত্র কয়টা দিন আছে রমজানের, এ পর্যন্ত রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। আল্লাহ পাক যদি জানতে চায় যে রমজানে পৌঁছতে চাও কেন, তাহলে কি জবাব দেব? আল্লাহ উলামায়ে কিরাম নবী পাকের কাছে শুনেছি, মুমিনের যদি রমজান মাসে মৃত্যু হয় তাহলে কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ। এই লোভেই রমজান মাস পাইতে চাচ্ছি। এজন্য বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও। আবার বলি আমিন। এবার রমজান মাস পার সাথে সাথে আল্লাহ যদি বলে যে তুমি তো রমজান মাস পাইছো, তাহলে মারিয়ে দেই। রমজান পাইতে চাইছো, রমজান পেয়ে আবার মরণ চাবো না। রমজানে দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয়। মানব জীবনে যত চাহিদা আছে সবচাইতে বড় চাহিদা হওয়া উচিত সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত। যদি অনেক দিন বেঁচে থাকি তাহলে অনেকগুলো রমজান পাবো। প্রতি রমজানে একবার লাইলাতুল কদর আসে। এমনি তো রমজান মাস পুরোই ফজিলতের মাস। অন্য মাসের 700 ইবাদতের যে দাম, রমজানে একটা ইবাদতের সেই দাম। তো বেশি বেশি ইবাদত করব, সেজন্যই রমজান মাস খুঁজি। রমজান মাসে দোয়া চাইব, দোয়া করবো আল্লাহর কাছে। বিশেষ করে লাইলাতুল কদরটা যদি একবার ভাগ্যক্রমে পেয়ে যাই, আমেরিকান লটারি, ইটালিয়ান লটারি আছে না মাঝে মাঝে, যদি লেগে যায় কপালে তাহলে চলে যাবেন আমেরিকা। তো দুনিয়ার লাখো কোটি আমেরিকার চাইতে আপনার লাইলাতুল কদরের দাম কম না বেশি? খায়রুম মিন আলফি শাহর, একটানা লাগাতার 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি দামি। লাইলাতুল কদরের ফজিলত বলতে গিয়ে হুজুর একটা কারগুজারি শুনাইতেন। হুজুর একটা শানে নুজুল হিসেবে একটা কিসসা শুনাইতেন। সাহাবায়ে কিরামদেরকে হুজুর বলতেছিলেন যে বনি ইসরাইলের একটা লোক 3টে ইবাদত করেছে, বড় ঈর্ষণীয় ইবাদত, যে 3টে ইবাদতের পর খুব হিংসা লাগে। একটা ইবাদত ওই লোকটাই লম্বা হায়াত পেয়েছে, তন্মধ্যে একটানা লাগাতার 80 বছর কোনো কাজা নাই। কি কাজা নাই? খালি খালি মুখস্থ কয় সুবহানাল্লাহ। কৃষি কাজা নাই তা না শুনে সুবহানাল্লাহ। নামাজের কথা বলি নাই তো, 3টে ইবাদতে কাজা নাই। 1 নম্বর হলো 80 বছরের ভিতরে এক রাত বিছানায় পিঠ দেয় নাই, রাত্রে দাঁড়িয়ে খাড়িয়ে বিভিন্ন ভাবে ইবাদতের মধ্যে কাটাইছে। এক রাতও ঘুমাই নেই। 2 নম্বর ইবাদত হলো এই রাত্রে জেগে যদি ইবাদত করে তাহলে দিনের বেলা তো ঘুম আসবেই। ও লোকটা দিনের বেলাও ঘুমাই নাই। বিভিন্ন ফ্রন্টে কাফেরদের সাথে যে যুদ্ধ হচ্ছিল, যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে। একটানা 80 বছরের মধ্যে একদিনও কাজা হয়নি যুদ্ধ। আর যুদ্ধের ময়দানে গেলে ভিতরের অবস্থা কেমন হয়? মাঝে মাঝে কাজিডাঙ্গা করে, জানেন না, তেতল খাইও জিব্বে রস দেয় না। এই লোকটাই 80 বছর দিনের বেলা রোজা রেখে কাফেরের সাথে যুদ্ধ করেছে। লাগাতার 80 বছর রোজা, লাগাতার 80 বছর জেহাদ, লাগাতার 80 বছর সারা রাত ইবাদত। কি পরিমাণ ইবাদত হইছে! সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আমরা তো 80 বছর হায়াতই পাবো। আপনি বলেছেন হায়াতে উম্মতি কা বাইনা 60 ওয়া 70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি, এর মধ্যে শেষ হয়ে যাবে। তো 60-70 এর ভিতরে আবার শুরু দিতে 40 বছর চলে যায়। আল্লাহমুখী হয় খুব কমই মানুষ। এখন যারা ভালো ভালো বুড়ো নামাজ কালাম পড়ে, শুরুতে 40 বছর চলে গেছে, আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে নাই, গুল্লি দিয়ে পূব দিক চলে গেছে, সিজদা না হয়ে যায়। ঈদের দিনও বোর সাথে গাঞ্জাম বাঁধাইয়া 2 রাকাত ঈদের নামাজ পড়তে যাই নাই। এরকম ভালো ভালো মানুষ আছে না? বউ সকালবেলা একটু সিময় রেঁধে দিয়েছে, 2 চামচ মুখে দিয়ে 5 কেজি চিনি আনছি, তোর বাপ মারে খাওয়াইছে। যারো বাংলা কতগুলো কইয়াছ, পিরিচ ধরে বোর মুহির পর মারিয়ে দিয়ে কয় যা নামাজই পড়বো না। হয়ে গেল ঈদের নামাজ ও বাস। বাপের জানাজার দিন আর বেটারা জানাজা পড়ে, ও সুরা বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। 40 বছর চলে গেছে এইভাবে আওয়াজ আবা করে। লাস্টে যাইয়া 70 পর্যন্ত তো থাকে 30 বছর। 30 বছর যত ইবাদত করে, ওই লোকটা তো 80 বছর যাবত একটা এত ইবাদত।
তাহলে জান্নাতুল ফেরদাউস 8টা জান্নাতের মধ্যে উড়াই যাবে জান্নাতুল ফেরদাউসে। আমরা পিছিয়ে পড়ে থাকবো, গেলি গেলাম, না গেলে হয়তো বাচ্চা পড়ে যেতে। এত লম্বা ইবাদত, কঠিন ইবাদত আমাদের দ্বারা সম্ভব না। এভাবে সাহাবাই কিরাম খুব আফসোস করতেছে। হুজুর বললেন কোনো টেনশন নাই, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর প্রত্যেক রমজানে আখেরি বেজল রাত্রে, যে কোনো একটা রাত্রে একটা রাত নির্ধারণ করেছে। খায়রুম মিন আলফি শাহর, যে এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতে বেশি নেকি তোমাকে দেওয়া হবে। 1000 মাসে 12 দিয়ে গুণ দেন, সম্ভবত 84 বছর 4 মাস হবে। আর ওই লোকটা তো ইবাদত করছে 80 বছর। তোমরা এক রাত্রে পেয়ে যাবে 84 বছর 4 মাসের ইবাদত। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এভাবে পাহাড়ের নিচে দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে আচানক একটা পাথর ওনার সামনে পড়ছে, খুব সাদা, বিচক্ষণ সাদা। উনি অনেক সাদা দেখেছেন, কিন্তু আজকের এই পাথরটা সাদা দেখে আশ্চর্য হয়ে তাকায় রয়েছে একভাবে ধ্যানের সাথে, এত সাদা। আর সে আজিমের মালিক আল্লাহ পাক ডেকে পাঠাইলেন, বলতেছেন ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, তুমি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? কালা রাব্বি নাম, জি আল্লাহ, আমি এমন সাদা কোনোদিন দেখিনি। কি সাদা, এমন সাদা কিভাবে হলো? আল্লাহ পাক জানতে চাইলেন আতারা আজাবা মিনহু, এর চেয়ে আশ্চর্য আরো অনেক কিছু আমার কাছে আছে, তাকে দেখতে চাও? কালা নাম, জি আল্লাহ, তুমি দেখাইলে আশ্চর্য তো সকলেই দেখতে চায়। আশ্চর্য দেখার নামই তো শিক্ষা সফর। তো দেখবো না কেন? কে সে আশ্চর্য কোথায় আছে? কয় যে এই পাথরের মধ্যেই আছে। কাইফারা, কিভাবে দেখবো? কাইজরিব্বে আসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মাঝখানে বাড়ি দাও, দেখবা সে আশ্চর্য বেরিয়ে আসছে। ফাজারাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে বাড়ি মারছেন। ফানফালাকা, পাথরটা ফাইটে 2 টুকরা দুদিক সরে গেছে। ডিমের খোসার মতো, ডিমের খোসা, ডিমের উপরে মাঝখানে চিকুন একটা শলা দিয়ে পিটেন দিলে 2 দিক খোসা চলে যায়, মাঝখান থেকে সুন্দর একটা কুসুম বেরিয়ে আসে। 2টা টুকরা যখন দুদিক চলে গেছে, ফাখারাজা সাপ বোন, দেখে যে পাথরের ভিতরে এক যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। 2 টুকরা সরে যাওয়ার পরে যুবক বেরিয়ে আসছে কুসুমির মতো, ইসাল্লি আলাল মুসাল্লা, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তো নামাজের পরে সালাম ফিরানোর পরে যুবকরা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ইয়া আব্দুল্লাহ কাম তা'বুদাল্লাহ ফি হাযাল হাজার, আল্লাহর বান্দা তুমি এই পাথরের মধ্যে কতদিন ইবাদত করো? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর। কয়শো? 400 বছর ইবাদত করেছে যুবক। জিজ্ঞেস করলো, মা ওয়াজাদতা ফি ইওয়াজি ইবাদাতিক, 400 বছর ইবাদত করে তুমি কি পেয়েছো? এই যুবক 400 বছর ইবাদত করেছে, তার প্রতিদানে তুমি কি পেয়েছো পাথরের মধ্যে? যুবক কয়, ওয়াজাদতু শাইআইন, 2টা জিনিস পাইছি আমি। একটা হলো যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলে, আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কি জানি কোন কারণে মালিক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলাইছে, ফেরেশতার মাধ্যমে আমাকে আটকায় ফেলাইছে। পাথরটা ছিল একেবারে মিচমিচে কালো। আমি ইবাদত করি, নামাজ কালাম পড়ি, প্রতিদিন ইবাদত করি, ভিতরে থেকে সুযোগ পেয়ে গেলাম, আমি মরি নাই, ভিতরে খোলা জায়গা পাইলাম, চিন্তা করলাম বন্দী যেহেতু হয়েছে, দুনিয়ার সব শখ সাদ শেষ হয়ে গেল, আটকা পড়ে গেছে, এর মধ্যে আমি কি করব? বসে বসে আল্লাহর ইবাদত করি, সুযোগ পাইলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলাম, জিকির করি, ইবাদত করি, প্রতিদানে আমি প্রথম পাইলাম এই পাথরটা মিচমিচে কালো ছিল। আমার ইবাদতের ফোকাসে প্রতিদিন কিছু কিছু ফর্সা হতে থাকে, প্রতিদিন কিছু কিছু সাদা হতে থাকে, হইতে হইতে এক পর্যায়ে এমন সাদা হয়ে গেছে, এই পাথরের মধ্যে থেকে আমি আপনাদেরকে বাহিরে দেখি, যদি আপনারা আমাকে ভিতরে দেখতে না পান। আমি বুঝতে পেরেছি এটা ইবাদতের প্রতিদান। 2 নম্বর, যায় নামাজের সামনে দেখে বেমৌসুমি ফল, আনসিজন ফল। ইয়া শাবাব আন্না লাকা হাযা, এই ফল তুমি কোথায় পাও? এটা আমার ইবাদতের প্রতিদান। যেদিন থেকে আল্লাহ পাক আমাকে বন্দী করে ফেলেছেন, একজন ফেরেশতা মোতায়েন করে দিয়েছে, হাযা রিজকুম মিনাল্লাহি তাআলা,
ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতি ফল। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক প্রতিদিন আমাকে 3 বেলায় পাথরের মধ্যে জান্নাতের ফল পৌঁছাইয়া দেয়। দুইটা জিনিস আমি পেয়েছি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এই যুবকের ইবাদত বিলকুল ইখলাসের সাথে হয়েছে। আমরা অনেক ইবাদত করি, ইবাদতের মধ্যে রিয়া হয়ে যায়। রিয়া যে ইবাদতে হয়, ওই ইবাদতে 5 পয়সারও দাম নাই। মোটা মোটা ইবাদত হবে, কিচ্ছু পাওয়া যাবে না। পাগড়ি পরি মানুষে আমারে পাগড়িওয়ালা বলে প্রশংসা করবে, জুব্ব পরি জুব্বওয়ালা বলে আমাকে প্রশংসা করবে। আমি তিলাওয়াত করি ভালো, এর জন্য আমাকে ভালো তিলাওয়াত করনেওয়ালা বলে প্রশংসা করবে। আমি দান করি, আমার দানের উপরে মারহাবা বলবে, এই জন্য দান করছি। 10,000 টাকা মারহাবা, 5,000 টাকা মারহাবা। যদি কের টাকার উপরে মারহাবা না কয়, নামটা না কয়, তাহলে তার মুখের দিকে তাকানো যায় না। হুজুরে বলে যায় ফিরেবার টাকা চাইয়ে দিয়ে নে। কের নাম বলতে বাকি থাকলে তাও সভাপতি মনে হয়ে দেয়। এগুলো সব রিয়া। রিয়ার দ্বারা ইবাদত ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউরে শরীক করবা না। ইবাদত হবে কার জন্য? নামাজ পড়ি কার জন্য? কে ভালো বললো মন্দ বললো কিছু আসে যায় না। তিলাওয়াত করি আল্লাহর জন্য, কে প্রশংসা করলো না করলো আসে যায় না। দান করি আল্লাহর জন্য, কে আমার নাম কইলো না কইলো কিছু আসে যায় না। কতক্ষণ না? মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য, ফিকির করি আল্লাহর জন্য, চরবুনাই যাই আল্লাহর জন্য, তবলিগে যাই আল্লাহর জন্য, ইজতেমায় যাই আল্লাহর জন্য, ইসলামী সংগঠন করি আল্লাহর জন্য। কে আমার দলীয় নেতা কইলো না কইলো কিছু আসে যায় না। কিন্তু সাধারণ পাবলিকের স্বভাব হলো ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। ভালো কাজ একটু কইরে প্রশংসা তো চায়, কিছু না কইরেও প্রশংসা চায়। আমার এই ভালো কয় না কেন, আমাকে প্রশংসা করে না কেন? যদি না করে কেউ, তাহলে নিজে টুক নিজে ঢালিয়ে দেয়, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। আগামীবার আবার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়ি দেয়। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে ভুড়ে আটি বানবো। কতক্ষণ? ইবাদত হবে কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন কি করব? নাতি পুতা জ্বালায় না রাখিয়ে পারার কায়দা নেই। দাড়ি রাখছে কার জন্য? আল্লাহর জন্য, নাতি পুতার জন্য। এত বড় দাড়ি রাখবা, খাজি খাজি যা আছে সব করবা নেকি বাবা না, কারণ দাড়ি আল্লাহর জন্য রাখো না, রাখছো নাতি পুতার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। একটু বলেন শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ নিষেধ করছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ইবাদত করবা তোমার রবের ইবাদত রবের জন্যই করবা, কেউকে শরীক করতে পারবা না। যা করবা ইখলাসের সাথে করবা। সেদিন মাহফিলিতে শুনি আসলি মানুষ মরে গেলি 4 দিনের দিন মিলাদ দেয়া জায়েজ নাই। তোর বাপ মরে গেল, তুই দিয়ে আবার দাঁড়ায় দাওয়াত দিয়ে দিলি। বুঝি তো, ইয়ার বুঝি না তা না, সেদিন তো ভালোই বুঝছি, কিন্তু ইয়ার কিছু না করলি মানসি কি কয়? একেবারে কিছু না করলি মানসি কি কয়? এই মানসি কি কয়টাই হলো শিরিক। তোমার গরু যাবে 5টা, চাউল যাবে 50 মণ, পরিশ্রম যাবে, তেল নুন সব যাবে, আষ্টে গন্ধ যাবে না। কথা কয় না, মানে পাবলিক কি কয় না, তেল নুন সব গেল, আষ্টে গন্ধ গেল না। এত কিছু খরচ করবা, খোদার কসম নেকি পাবা না, কারণ এইটা তুমি আল্লাহর জন্য করো নাই, করছো মানসি কি কবে তাই ঠেয়ানোর জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। এই দলে মানুষ আছে না নাই? আছে। মসজিদ একটা করে দিতে পারি, যার যার কায়দা সেটাই সেটাই বসবো। আমিও তো সাথে যাবো কেন, আমার বিয়েই তো টিয়ার কি হতেছি। যদি আপনি এ জায়গায় একটু আগায় বসেন না, সামনে যে ফাঁকাটাই কোন আছে পিছিয়ে বসেন, 10 বছরে দেখাবে সব হবে, 10 বছরে দেখাবে সব হবে। আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসার চেষ্টা করলে বসতে পারবেন। অনেকের এবার স্বভাবই হলো দাঁড়ায় দাঁড়ায় অস্ত্রটা। এই সেদিন কি আমার মনে আছে, এই শিখাইছিলাম না মহারাজপুর, কেন্ন 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 আছে না,
কেন হাঁটে তো আস্তে আস্তে, কেন কইতো যে কেড়া ছোট লম্বা লম্বা করেছে অনেক পা। এরে যদি ঠেলা দেন যে তুই এইভাবে হাঁটতিস মুখ সে তোর যাবারে কর না, একটু জোরে হাঁটো, তাহলে ঠেলা দিলি কি হাঁটে? ও দলা হয়ে কুড়ায় বেড়াকে পারবো না হাঁটতে, তুই হাঁটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ায় শুনতে যদি কই বছর কয় পারবো না চলে গেলাম, শেষে কি বলি একটু বসেন, বসলে ফায়দা বেশি, বসলে ফায়দা বেশি। মজলিসের আদব। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যাহা করব তা কার জন্য? 50 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিতে পারি তোমাকে এই মহল্লায় মাদ্রাসায়, আমার নাম আর আব্বার নামটা নেম প্লেটে থাকতে হবে। সর্বনাশ, একে বাদে আগা সারা। বাংলা বলছেন? আইসে গেলে একটু না করলে এত রাত্রি কষ্ট হচ্ছে নাকি? বলে রে জায়গায় জায়গায় ছোট ছোট চুটকি কাজে লাগে। এই আমার চাচাজান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি চন্দ্রদিগের মুহতাম সাহেব ছিলেন, উলামায়ে কিরাম অনেকে ছিলেন, বলতেন মাঝে মাঝে এরকম ছোট ছোট বাপ বেটা দুইজনই গেছে মিটিং এ, তো বাপে একটা জরুরি কথা বলছে, ছেলেতে তার উপর দিয়ে আরো জোরে জোরে কথা কয়ে বাপরে হারাই দিছে। তো মাতুব্বার একজন কাছে হা সর্বনাশ করছে, আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল, আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল। ছোট্ট কথা, তর্জমা কত ব্যাপক চিন্তা করতে পারেন। মাতুব্বাররা মনে রেখে কোটি কোটি কথা। আহা আষাঢ়ির ভারে দাউখান, তাহলে বোঝা যায় যে এতদিন লোহার দাও আসতো, লোহার দাও আসেনি। কিন্তু তর্জমা হলো যে ছেলের দাপটে বাপ হারিয়ে গেল, আষাঢ়ির ভারে দাউখান। আল্লাহ কি বলতে চাইছি? আল্লাহ এই চারটার মধ্যে একটা চলে আসে, শিরক ফিল ইবাদত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মাঝেতে একটা ছুটি গেছে একটা দ্বারা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি, একে বাদে আগা সারা। একটা ছোট কইয়ে যাই, লাগাই জায়গায় জায়গায় লাগবে মাত্র বাড়িতে আমাকে ওই পাশে আর নড়াগাতি থানার মধ্যে ওই সে ব্রিটিশ পিরিয়ডে দুই যুবক মুসলমান হিন্দু এক জায়গাতে বসবাস। তো এনে বটতলা গাছতলা বাদামতলা একটা জায়গা আছে, বিকেলে পোলাপার যুবকদের আড্ডা হয়। তো এই হিন্দু যুবক মুসলমান যুবক এক জায়গায় বসে বসে ফাজলেমি আর বিভিন্ন প্রকার ফাজলেমি। তা আজকের ফাজলেমিটা একটু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম। একজনে জোরে বাইয়েরটা ছাড়িয়ে দিছে মুসলমান, হিন্দুজন যাইয়ে তার উপরে আস্তে আস্তে জোরে একটা মারি দিছে, ও যে খানিক করে আর একটা মারি দিয়ে। এই আজকে বিকেলটা চলে গেছে এই বাই ছাড়াছাড়ি পাদাপাদির পাল্লা। এখন আজকে ভালো জুতোই নেই, কছে তোর সাথে অমুক দিন পাল্লা হাটে কাড়া দিয়ে এই পাল্লা হবে। বহুত কিছুর প্রতিযোগিতা, গোড়া দাওড় হয়, আইডিয়ানার হয়, হাডুডু হয়, ফুটবলে আজকে এই হবে। 3-4 হাটে কাড়া দিছে, এই আকাম দেখতে কিটা না আসে। কাম কাজ বাদ দিয়ে হাজার হাজার মানুষ দুই দলে, এদিকে হিন্দু এদিকে মুসলমান, দুই দলে বসে গেছে। ওরা দুইজন তো রেডি হয়েছে যার যার কায়দা যাতে বেশি করা যায়। তো এই করতে করতে মোটামুটি রেডি হয়ে আইছে, দুইজন দুই চেয়ারে বসা। তো মুসলমান যেজন ও বসে রয়েছে, হিন্দুজন ঘুরে ঘুরে আইছে, ওর মুহির পারে একটা মারে সৃষ্টি বললো কাপড় চড়াই মারতে হবে। হিন্দুজন 3-4টে মারি দিয়েছে, মুসলমান একটাও মারে না। আর মুসলমানকে মুখ পড়ে যায়, ভালো কিছু করে পারবার, পাইপ দিয়ে ভালো তাও পারবার, এই যে এই বেইজ্জতীয় জিনিস চলে যাওয়া যায় নাকি। তো ও খানিক চুপ করে তাই। এরপরে ও খাইছে রাত্রি বাদাম, কাঁচা বাদাম আদা সাবান দিয়ে, আর ছোলা আদা সাবান তা পেটের মধ্যে সেজে নাই। এরপরে ওর 3-4 পরে একবার যে কাপড় সরাই মশাই বসে রয়েছে, ওর মুহির পার মারি দিয়ে একেবারে আগা সারা ছোলা ফল ফল করে রাইফেলের গুলির মতো ওর মাথাতে পাও বলতো মার। ও 3-4 দিয়েও কলস পাই বাদে আগা সারা ও কলস পেয়ে গেছে। সর্বনাশ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, জীবন ভরে যত ইবাদত করবেন এমন নিয়ে থাকলে সব সব শেষ, কিচ্ছু থাকবে না। 1 কোটি টাকার মসজিদে অন্য বেটারা নামাজ পড়ে নেকি পেয়ে চলে যাবে, আপনি কিচ্ছু পাবেন না। অথচ হাদিসে আছে আল্লাহর নবী বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশাল ঘর বানাইয়া দেয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা,
টুপি পরব কার জন্য? একদল আছে তাই না, তসবি হাতে এরকম যাহে আর পড়ে। তসবি তসবি ভাবে না দেয় পড়া যায় না। তসবি পকেটে থাক, পকেটের মধ্যে হাত দিয়ে যে তসবি আছে পকেটের ভিতরে হাত থাকবে, আস্তে আস্তে ওর মধ্যে গোনেন। কথা কাছে মালেক ওদিকে পড়তি তালেই রয়েছে, চা খাইছিস মালেক? আর তসবি পড়তে কি কি বড় কি কলম জারিয়ে গেছে, পীর সাহেবের বেটা পীর সাহেব। এগুলো সব রিয়া। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতে আল্লাহ পাকের সাথে কেউরে শিরিক করা যাবে? যা করব কার জন্য? দান করি আল্লাহ দেখে, খরচ করি আল্লাহ দেখে, মসজিদ করি আল্লাহ দেখে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ি আল্লাহ দেখে। চৌরাস্তায় চার দোকানে যে কয় প্রত্যেক দিন গোল্ডেন লাইন যে যখন যায় না, আমি জানি কখন যায়, হয়তো ওই সময় আমি তাহাজ্জুদ পড়ি। উনি তাহাজ্জুদ পড়বে বলে গোল্ডেন লাইনের হিসেব দিচ্ছে, এই তাহাজ্জুদের গল্প দেবে বলে। যতদিন চরমুনাই যাই একটা বারো দুইবারের মাহফিল মিস করি নাই। ফাল্গুনে মাহফিল, অগ্রাণে মাহফিল। চরমুনাই যাও ফাল্গুন অগ্রাণ কামাই করতে, তোমার লাভ। চৌরাস্তায় বসে গল্প মারো কেন? যতদিন গেছে সব ব্ল্যাঙ্ক ফায়ার, এক পয়সারও নেকি থাকবে না। তবলিগি যাওয়ার পরে কোনোদিন নিসাবি চিল্লা মিস করি নেই, এই গল্প দেওয়ার কোনো দরকার নাই। শুধু আপনাদের বলি তা না, আমি মাওলানা নাসির ওয়াজ করে নেমে যাওয়ার সময় আমি কান খাড়া রাখি, আজকে দেখি ওয়াজের উপরে কি প্রতিক্রিয়া আসে। কান খাড়া রাখি দেখি কি কয়। যদি কয় আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, লাগছে, কয় নেতার এটা দিয়েছে হুজুর, একেবারে কসু দিয়েছে জমরেতে, হুজুর আজকে 5 ক্লাস ওয়াজ করে, এই শুনলে আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি। পরে যে কয় তাই গলা ভাঙ্গা নাহলে দেখতে দেয় ছেড়ে দিতাম। এই যে ওয়াজ করছি সব রিয়া, এক পয়সার নাকি পাবো না। আমার ওয়াজে আপনারা হিদায়াত পাবেন, ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, আপনারা হিদায়াত পাবেন, আমি কিচ্ছু পাবো না। ওয়াজের ফাঁকে ফাঁকে জায়গায় মতো সুন্দর করে একটা কিছু করে দেয়, বলবো না কি করে দেয় দোস্ত, এ দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে যাতে আমার আকর্ষণ বাড়ে। সুন্দর একটা কিছু ঢুকাইয়া দেয় যাতে দেশে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হতে পারে। ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কিছু দেয় না, বাড়ির থেকে বের ফেসবুকে ছেড়ে দেয়, এবার আমার এটা 63তম মাহফিল, আগামীকালকে কক্সবাজার যাব, এই পোস্ট ফেসবুকে দেয়। তোমার এর দেওয়ার দরকার কি? তুমি যাবা ওয়াজ করে বেড়াবে। বক্তাকে বলি এইগুলো ছেড়ে দিস, কিন্তু আমার এই কথা করো ইউটিউবের এই কথা মিস করিস না, আর গুলো মিস করিস না, যাওয়ারিস। বাড়ির থেকে বেরোচ্ছি, এখন আমি সিলেট যাচ্ছি, রাস্তাঘাটে ডাকাত দুকতরা জানে যে হুজুরকে পকেটে টাকা থাকে ওয়াজের পরে। তুমি সিলেট যাচ্ছ কোন ভয়তে, সব কয়ে দিলে আপনারা দোয়া করেন, সবাই দোয়া করবে, ডাহাতিও দোয়া করবে যে আল্লাহ হুজুর জন্য ভালো কামারি নিয়ে আসতে পারে, এখানে আসলে ধরবো। আমাকে এক বক্তা কয়ে গেছিল কিশোরগঞ্জ ওদিক খুব ডাকাতি হয়, আসার পথে গাছ ফেলায় ডাহাতি ধরছে। ডাকাতি হুজুরের গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া হুজুরের সাথে কথা বলতে, এমনি সালাম কালাম করতেছে, আর হুজুরের পকেটের মধ্যে হাত ধুয়ে দিচ্ছে। হুজুর বলে কথা বলো তো পকেটে হাত দাও কেন? হুজুর একটু আপনার রস শুনছে, আপনি বলছেন অফিস সময় রিস্কুকুম ওয়া মা তুআদুন, এত বড়ি শুনেছে যে আপনি বলছেন যে আপনাদের রিজিক আসমান থেকে আসে, তো আপনাদের রিজিক আসমান থেকে পকেটে আসে, আর আমাদের রিজিক আপনাকে পকেটে। কথা কই না, নীতিদের নড়াচড়া হইলেন না। তুমি ভাইরাল হওয়ার জন্য যা করছো ওটা তোমার তো ভাইরালে তোমার বিড়াল বানায় ছেড়ে দেবে। কথা কান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যুবক 400 বছর পর্যন্ত পাথরের মধ্যে দাঁড়াইয়ে ইবাদত করেছে, ওর নামাজ কেউ দেখে নাই, রুকু কেউ দেখে নাই, পাগড়ি কেউ দেখে নাই, ওর তাসবিহ কেউ দেখে নাই, ওর কিরাত কেউ শুনে নাই, একমাত্র আল্লাহর জন্যই করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আমার জানা মতে আদম সন্তানের মধ্যে এত বেশি নেকিওয়ালা মানুষ যায় নাই, আর মনে হয় কিয়ামত পর্যন্ত এত বেশি নেকি কামাই করেওয়ালা মানুষ জন্ম নেবে কিনা আমার জানা নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকিতে ঈর্ষা করছো, আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ আশ্চর্য হচ্ছি। আল্লাহ পাক বললেন, এর চেয়ে বেশি নেকিওয়ালা মানুষের খবর কব? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এর চেয়ে বেশি নাকি কারা কামাই করেছে আর করবে? আল্লাহ কয় বিগত কেউ করে নাই, সামনে করবে। তোমার পরে যেই নবী আসবে, ইসমুহু মুহাম্মদ, ইসমুহু আহমদ, মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছরে রমজান মাসে একটা রাত দেওয়া হবে। ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওই রাতে
ওই নবীর উম্মতের একেবারে মূর্খ অশিক্ষিত নারী আর পুরুষ, তারা যদি সারা রাত জেগে একটা রাত ইবাদত করে, এই যুবকের এই নির্ভেজাল 400 বছর ইবাদতে যে নেকি, তার চাইতে বেশি নেকি দেয়া হবে। সময় কম, কামাই বেশি, আমাদের হায়াত কম, ইনকাম আমাদের বেশি, ব্যবস্থা আছে, বলেন না সুবহানাল্লাহ। শুনে ঈসা আলাইহিস সালাম আর সামলাইতে পারলেন না। ঈসা আলাইহিস সালাম বলে, রব্বি আতাজালুনি উম্মাতা যালিকান নবী, আল্লাহ আমারে কি তাহলে একটু সেই নবীর উম্মত বানানো যায়? আল্লাহ পাক বলেন, ঈসা জাআলতুকা নাবিয়্যা ওয়া রাসূলা, তোমাকে নবী বানাইছি, রাসূল বানাইছি, শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল তোমারে বানাইছি। তোমার চাইতে এত অল্প বয়সে কেউরে নবুয়তি দেই নাই। ঈসা আলাইহিস সালামের বয়স যখন মাত্র 3 দিন, দুলনার ভিতরে দুল খাইতেছিলেন, উনি তো বাপ ছাড়া সন্তান। বনি ইসরাইল এসে উনার মাকে বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদাল গুলাম, ও মারিয়াম তুমি এই ছেলে পাইলে কোথায়? ওয়ালাম ইয়ামসাসকে বাশার, আমরা তো জানি তুমি বিবাহ বসো নাই, তোমার কোনো স্বামী নাই, এই সন্তান তুমি কোথায় পাইলা? তুমি হারামজাদা সন্তান জন্ম দিয়েছো। মারিয়াম বলে, আমাকে এ ব্যাপারে পেছাপেছি করো না, আমার ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করো কি হালাল না হারাম। বনি ইসরাইল কয়, ও মারিয়াম এর কি করো, তামাশা করো, অবৈধ সন্তান পেটে আইনা আবার সেই সন্তানরে বুজুর্গ বানাইতে চাচ্ছ, পিসাব বানাইতে চাচ্ছ। 3 দিনে বাচ্চা কথা বলে, আমাদের ইতিহাসে জানা নাই। মারিয়াম সন্তান দিকে ইশারা করলে ঈসা আলাইহিস সালাম দুলনার ভিতরে থাকা অবস্থায় বলে, ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। হে বনি ইসরাইল, আমার মায়ের উপরে অপবাদ দিবি না, আমি আমার মায়ের হালাল সন্তান। আমার যদি আব্বা নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার মায়ের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি আমার মায়ের পবিত্র সন্তান, আমার মায়ের সতীত্ব কেউ নষ্ট করে নাই। আমি 3 দিনে বাচ্চা। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ বরকতময় নবী বানাইছেন, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব ইনজিল। 3 দিন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিয়ে সে যে নবী এ কথা ইকরার করাই, এ কথা ঘোষণা দিয়েছেন। 3 দিন বয়সে আসমানি কিতাব পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ঈসা 3 দিন বয়সে তোমারে নবী নবুয়তি দিয়েছি, রাসূল ঘোষণা দিয়েছি। 3 দিন বয়সে তোমারে কিতাব ইনজিল তোমার জন্য বরাদ্দ করেছি, তোমার জবান খুলে দিয়েছি। তাতে কি তোমার পরাণ ভরল না? তুমি এখন আখেরি নবীর উম্মত হইতে চাও, কারণটা কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী বানাইছে আলহামদুলিল্লাহ, রাসূল বানাইছে আলহামদুলিল্লাহ, 3 দিন বয়সে জবান খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার জবানের দ্বারা আমার মায়ের সতীত্বের ঘোষণা দিয়েছো, এ ব্যাপারে তোমার অসংখ্য শুকর রব্বুল আলামিন। তবে আমার ইনজিলের মধ্যে কোনো জায়গা লেখা নাই আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, এক রাত ইবাদত করলে 2 রাতের নেকি দিবা, একবার ইনজিল পড়লে 2 খতম ইনজিলের নেকি দিবা। এ কথা তুমি বলো নাই। তোমার আখেরি নবীর উম্মত সম্পর্কে আমাকে জানাই দিয়েছো। এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে তাদের এক রাতের ইবাদতের দাম বেশি, লাইলাতুল কদরের দাম এত বেশি। আমি সেই রবে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আমি উম্মত হইলে এই নেকিগুলো আমি কামাই করতে পারবো। আল্লাহ পাক বলেন, ঈসা তোমার আগে অনেক নবীরা আমার কাছে ওই নবীর উম্মত আর দরখাস্ত করেছে, কাহারও দরখাস্ত আমি কবুল করি নাই। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানাই আবার পাঠানো হবে। কিয়ামতের 10টা আলামত বলে আলামতে কুবরা, ওই 10টা বড় ঘটনা ঘটার আগে কিয়ামত হবে না। তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে, দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে মাহদী আলাইহিস সালাম আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে, আল্লাহ পাক তাকে আমাদের নবীর উম্মত বানায় পাঠাবে। আইসা ইনজিলের দাওয়াত দেবে না, আইসা উনার কলেমার দাওয়াত দেবে না, আইসা আমার নবীর উম্মত হইয়া আমার নবীর উম্মতের ইমামতি করবেন, এই নবীর উম্মতের কলেমার দাওয়াত দিবেন, আমাদের কোরআনের প্রচার করবেন। কত দরখাস্ত করে নবী হয়ে এই নবীর উম্মত হওয়ার কবুল করাইছেন। ও দোস্ত রে, আমরা সাধারণ পাবলিক কোনোদিন আবেদন দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, মিটিং মিছিল ধর্মঘট করি নাই। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আখেরি নবীর উম্মত বানাইছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মানাবুদে মাতাকাজা মানাবুদ, মানাবুদে মাতাকাজায়ে মানাবুদ, লুৎফে তু না গুপ্তায়ে মামিশানুদ, আদমিয়ত দাদাই বা জম মুসলমান করদাই,
আয় খুদা কুরবা সওয়া মে হিসাব আর হিসা কর দাই। ছিলাম না বানাইছো, বানাইয়ে পশু না বানায় মানুষ বানাইছো, মানুষ বানায় বন মানুষ না বানায় সভ্য মানুষ বানাইছো, সভ্য মানুষ বানায় আবার কাফেরের ঘরে জন্ম না দিয়া মুসলমানের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো। মুসলমানদের ভিতরে আবার অন্যান্য নবীর উম্মত আছে, আখিরি নবীর উম্মত আছে। অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক দল আছে, অনেক ভণ্ড দল আছে, বেদাতি দল আছে। সব বেদাত থেকে মুক্ত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানাইছো। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের ভিতরে চারটে দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই চারটে দলের ভিতরে সবচেয়ে বড় দল হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দল। আল্লাহ তুমি আমাদেরকে সেই ইমামের অনুসারী বানাইছো। সেই ইমামের অনুসারী আবার বহু দলে বিভক্ত আছে। অনেকে এই ইমামের অনুসারী হয়ে আবার বেদাতি টিদাতি ইত্যাদি করে। আল্লাহ তুমি তার থেকে বাঁচাইয়া আহলে হক উলামায়ে কেরাম, গোপালগঞ্জের হাজার হাজার উলামায়ে কেরামের এলাকায় আমাকে দুনিয়ায় পাঠিয়েছো। এত নিয়ামতের শুকর আদায় করতে আমি যদি গলা কাটাই দিয়ে কুরবানিও হয়ে যাই, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যেগুলো বলেছি এরপর কি আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট আছেন? বলেন আলহামদুলিল্লাহ। জানেন না আজীব হয়ে যাবেন, সারা বাংলাদেশ ঘোরেন। এই জন্য আল্লাহ কয় কুল সিরু ফিল আরদ, জমিন ঘুরে দেখে এসো কত খেলা বাংলাদেশেই ঘটতেছে, বিশ্বের প্রান্তে প্রান্তে কতটা ঘটতেছে। আপনারা জানেনও না সে সমস্ত নোংরামি। আল্লাহ যেন না জানার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা জানতে চাই না, আমরা সহি তরিকায় চলতে চাই, ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই একটা রাত রমজান মাস যদি আমরা পাওয়া যাই, ওই লাইলাতুল কদরের দোয়া করব। এই জন্য রমজান মাস পাইয়ে মরণ চাইবো না, আগে চাইবো বাল্লিক না রমাদান, রমজান মাসে পৌঁছাই দাও। রমজান মাস পেয়ে দোয়া করবো, আল্লাহ জীবনে অনেক অনেক মাস রমজান, অনেকবার রমজান মাস নসিব করো। সবাই বলেন আমিন। জীবনে অনেকবার রমজান মাস নসিব করো। এবারে রমজান পাইলে রোজা রাখবেন না কারা কারা? একটু হাত দেখাবেন। সুখের বিষয়, আনন্দের বিষয় যে সবাই লক্ষ্য করে শুনতে অনেকে বলি বলি উঠে গেলে না, বলি বলি উঠে ফেলে, তো বোঝা যায় যে কথা শুনতেছে। যারা শুনতেছে তারা এই ভুল করবে না। আগামী রমজান পাইলে সাবালেক যারা আছেন রোজা রাখবেন। আল্লাহ তুমি হাতগুলোকে রোজাদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ জীবনে অনেকবার রমজান নসিব করো, লাইলাতুল কদর নসিব করো, ইতিকাফের বরকত দিয়ে তৌফিক দান করো। আল্লাহ হাতওয়ালাদের কাবার গায়ে পৌঁছাই দিও, হাতওয়ালাদেরকে হজ্জখানায় কাবা নসিব করো। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাক। সত্যি নিয়ত করছেন তো না? আল্লাহরে লোভ দিয়ে রোজা পর্যন্ত হায়াত নিয়ে নিচ্ছেন। আল্লাহ দেখলো যে তোমার রোজা রাখবে তাই বাড়াই দেয় হায়াত। আল্লাহরে লোভ দেওয়ার দরকার নেই, অরিজিনালি রোজা রাখবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? লিসাইমে ফারহাতান, এই জায়গায় একটা কথা কয়ে চলে যাচ্ছে হজের দিকে। লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। একটু কন্না সুবহানাল্লাহ তরজমা বলবো একটু পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বি বাইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। আলী কয় তিনটে জিনিস ভালো লাগে। কয়টা? তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইতআমুল, এক নম্বরে ইকরামুজ যায়িফ, আস-সাওমু ফিস-সাইফ ওয়াজ-যারবু বিস-সাইফ। পণ্ডিত মানুষ তো কথায় মিল আছে। এক নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমান পাইলে মেহমানকে তার ব্যক্তিত্বের পার্থক্যে আমাকে সেইভাবে যত্ন করতে মনে চায়, মেহমানদারি করতে মনে চায়, ইকরামুজ যায়িফ। দুই নম্বরে আজ-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফের মারতে বাড়ি খুশিটায়। কাফের মারতে খুব, আপনাকে তো বিল অঞ্চলে মানুষ ওই যে এই জুবি কয় না ফুলকুচি কয়, কি কয়? জুবি না, ওই দে ফুলকুচি। শৈল মাছটা কোপ দিলি, শৈল মাছ খুশিতে আসি দেয় না? হ্যাঁ, কিরম মারে। আর যে কোপ দেয় তার কিরম চায়, তার তো খুশিতে বুক ভরে যায়, ঠিক না? শৈল মাছের জান যায়, কোপানুয়ালা খুশি হয়। হযরত আলী বলেন, মাছ কোপানুয়ালা যেমন মাছরে কোপায়া আনন্দ পায়, আমি ময়দানে যায় কাফের রে কোপায়া ওইভাবে মজা পাই। আজ-যারবু বিস-সাইফ, যুদ্ধের ময়দানে যে কাফেরের সাথে লড়াই করে কাফের মারতে মজা পাই। তিন নম্বরে আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে আমি মজা পাই।
কেন গরমকালে রোজা রাখতে মজা পান? গরমকালে দিন বড়, পিপাসা বেশি হয়, ক্ষুধা বেশি লাগে। আর রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইনদা ফিত্রিহিম, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহিম। রোজাদারের দুইটা খুশির একটা খুশি ইফতারির সময়। যেদিন রোজায় কষ্ট বেশি হয়, কথা কন, সেদিন ইফতারিতে মজা, কথা কয় না, ঠিক কি ঠিক না? জ্যৈষ্ঠী মাসে রোজা, 40 মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালাইছেন, বাটিপাড়া গেছে, ডার আসছেন সন্ধ্যের আগে, আইসে এবার ইফতারি নিয়ে বসছেন, কিরম লাগে কন্দি দেই, পানি একটু একটু খাইয়ে পরান বরে না, মনে হয় যে না জগটা ধরি ফ্যাটের মধ্যে ডুই তুই, ঠিক না? 20 প্রকারের ইফতারি, কোনটা যে আগে খাবে খাবে, দুই এক দিয়ে খাওয়া শুরু হয়ে দেয়, মুখ তো এখন হলার তো একটা, কিন্তু দুই এক দিয়ে টানাটানি কাড়াকাড়ি লেগে যায়। রোজাদারের ইফতারির সময় যে খুশি, এইটা আর জগতে কোনো খাবারে খুশি হয় না, এত মজা হয় না। প্রেসিডেন্টের বাড়িও আমি খাইছি, প্রেসিডেন্টের বাসভবনে খানা খাইছি, ওই মজা পাই না। শ্বশুর বাড়ির খানার তো শ্বশুর বাড়ির মজা, তাও তো খাইছি কতবার, অত মজা নাই। ইফতারির সময় খাবারের যে মজা, কোনো খাবারে ওই রকম মজা। কারণ সবচাইতে ভালো তরকারির নাম কি? যারা জানা আছে আমার অজেতে কন, কি দেশে ভালো তরকারি হয় না, ঠিক না? পেট ভরা যদি কি দিয়ে চায়, তাহলে আর তরকারি লাগে না, নুন ছাড়া ভান্তা ভাত 3 থাল মারি দেয়। আর পেট যদি ভরা থাকে, বিরিয়ানি আসলে আর একদিক মুখ ফিরে বসে থাকে, খায় না। রমজান মাসের মতো এরকম খিদে তো আর কোনোদিন কেড়ে লাগে না, ঠিক না? এই জন্য কয় ইনদা ফিত্রিহিম, রোজায় যত কষ্ট বেশি হয়, ইফতারে তত মজা বেশি হয়। আর গরমকালে রোজায় কষ্ট বেশি হয়, বিদায় ইফতারিতে মজা পাই। তাই আজ-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহিম। ও যুবক, আমার দিক তাকাও, যারা 15, 16, 18, 20, 22, 30 বছর পর্যন্ত রোজা রাখতে চাও না, শরীরটা ঠিক রাখতে চাও, স্বাস্থ্য ভালো রাখতে চাও, পুলিশে লোক নেবে রমজান মাসে, সে জায়গায় যে দাঁড়াবা, আল্লাহরে বেজার করে রোজা ছাইড়ে দিয়ে পুলিশে দাঁড়াইলে তুমি ফিট হওয়ার পরও আনফিট হয়ে যেতে পারো। রোজা রাইখে দাঁড়াবা, আল্লাহ পাক তোমাকে বিজয় করে দিতে পারে, কথা কন ঠিক কি ঠিক না? রোজা রাইখে পরীক্ষা দিবা, অল্পের ভিতরে তোমার অনেক লেখা হয়ে যাবে। রোজা রাইখে কাজে হাত দিবা, আল্লাহ অল্প কাজে বেশি বরকত দেবে। এই জন্য রমজান মাসে আমি রোজা রাখবোই রাখবো। 2 নম্বর পুরস্কার হলো, সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাবেন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক পার্ক, জান্নাতের একটা পার্কের মধ্যে বসাবে। বসাইয়া ওই জায়গা আল্লাহ তাআলা নিজ হাতে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত ইফতার খাওয়াবে। আল্লাহর হাতের ইফতারি 500 বছর। যারা বিএনপি করে, বেগম খালেদা জিয়ার সাথে একটা সেলফি তুলতে পারলে কেমন যেন বেচতে চলে যায়। যারা আওয়ামী লীগ করে, তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি একটা সেলফি তোলে, ঘরে নিয়ে করে সুন্দর করে বাধাই করে রাখে। আরে আর যদি শেখ হাসিনা বা খালেদা জিয়া যদি দলীয় নেতাকে মুখের ভিতরে একটা আঙ্গুর টাঙ্গুর উঠে দেয়, তুই দেখা, ওইটা যদি ছবি তুলতে পারে, তাই তো সে বেচতেই চলে গেছে। বুঝতে না তার খুশির ঠেলায়, মরার সময় কবরে দিয়ে দিস, দেয় মুনকার নেকিরে দেয়, পাশ করা যায় নাকি? জুতোর বাড়ির অভাব হবে না ইনশাআল্লাহ, কথা কন ঠিক কি ঠিক না?